তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডের নামকরণ। তো বলো তো অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি? বা কার্যকারী মূলকের নাম কি? কার্যকারী সংকেতটা কি? অ্যালডিহাইড হুম, CHO। অ্যালডিহাইড হচ্ছে CHO। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই যে অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের সাধারণ যে সংকেতটা আছে, সাধারণ সংকেত, ঠিক আছে? তো এই সাধারণ সংকেতে আমরা কি জানছিলাম যে অ্যালকাইল মূলকের ক্ষেত্রে সাধারণ সংকেত যেহেতু এখানটায় কি হবে, তাহলে CnH2n 2N প্লাস + 1, 1 আর এই পাশে কি থাকবে? আচ্ছা, OH কেন দিতেছি, তাহলে কি হবে এখানে? CHO। কি হবে? CHO। তাহলে এই জিনিসটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি? এটা হচ্ছে আমার কোন মূলক? অ্যালকাইল মূলক। তাহলে আর CHO, ঠিক আছে? তো লেখো যে এই ইউপ্যাক পদ্ধতিতে অ্যালডিহাইডের নাম হবে অ্যালকানল। কি নল? এই অ্যালডিহাইড, এথানল। হ্যাঁ, অ্যালকানল হইলে, অ্যালকানল না, অ্যালকানেল। নল হইলে তো তোমার চলে যাইতো। মানে কি? লাস্টে এল উচ্চারণ হয়ে যায়। হ্যাঁ, যদি অল হইতো তাহলে তো তোমার তোমার ইয়াতে চলে যাইতো, অ্যালকোহলে, ঠিক আছে না? হ্যাঁ। তাহলে ইউপ্যাক পদ্ধতিতে এই অ্যালডিহাইডের নাম হবে অ্যালকানেল, ঠিক আছে? তাহলে এই ইউপ্যাক পদ্ধতিতে অ্যালডিহাইডের নাম কি? অ্যালকানেল। হুম। ওকে, যদি অ্যালকানেল হয়ে থাকে তাহলে বলো তো HCHO, এটার নাম কি হবে তাহলে? HCHO। হুম, কার্বন কয়টা? মিথানল। হ্যাঁ, তাহলে কি কি হবে এটা? যেহেতু কার্বন একটা, মিথেন থেকে মিথানল। মিথানেল, হুম। মিথানেল। একটা জিনিস এখানটা মনে রাখবো, যখন কিনা আমরা নামটা একত্রে লিখবো, ঠিক আছে? যখন আমরা একত্রে হুম। লিখবো তখন যুক্ত হবে নেল, আর যখন আলাদা করে লিখবো তখন হবে এল। হ্যাঁ। এই যে যদি আমরা একত্রে লিখি তাহলে কি যুক্ত হবে? নেল। আর আলাদা করে যদি লিখি তাহলে কি যুক্ত হবে? এল। এল। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা তুমি বুঝে থাকো তাহলে বলতো এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এইটা প্রোপানেল। কি হবে এটা? প্রোপানেল। এখন দেখো একটা জিনিস মনে রাখবা, যখন কিনা একটা তোমার কার্যকারী মূলকে কি থাকবে? কার্বন থাকবে। কার্যকারী মূলকে এ দেখো তো CHO কার্যকারী মূলকে কার্বন আছে না? এই হ্যাঁ, কার্যকারী মূলকে কার্বন আছে কিনা? যখন আছে। যখন যখন কার্যকারী মূলকে কার্বন থাকবে, তখন কার্যকারী মূলকে যখন কার্বন থাকবে তখন আমরা সেটারই কি কিসে ধরবো? প্রধান শিকলের মধ্যে ধরবো, ঠিক হ্যাঁ। আছে? কারণ এখানটায় তো কার্বন আছে। তাহলে এটা হবে আমার 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। যখন কিনা আমার কার্যকারী মূলকে কার্বন থাকবে না তখন সেই কার্যকারী মূলকে কার্বন কাউন্ট করব না। যেমন দেখো যে OH এ কোনো কার্বন আছে? না। না, তাহলে এটা কি পড়বে? আমার প্রধান শিকলের বাইরে পড়বে, সেখানটা কোনো কার্বন কাউন্টে আসবে না। কিন্তু এই যে CHO, এখানটা কি কার্বন আছে আমার? হ্যাঁ।
যদি কার্বন থাকে তাহলে সেটাকে আমরা কার্বনটে শিকলের মধ্যে কাউন্ট করব। তাহলে টোটাল কার্বন কয়টা হইলো? টোটাল এখানে 7টা। 4টা। তাহলে 4টা হইলে কি হবে? যেমন 4টা হইলে নাম হয় বিউটেন, তাহলে যেহেতু এখানটায় অ্যালডিহাইড মূলক যুক্ত আছে তাহলে এটার নাম দাঁড়াবে বিউটানেল। ঠিক আছে? হ্যাঁ। বা তুমি এটা রাইটে কি লিখতে পারো? বিউট 1 এল। এল। ঠিক আছে? তো বিউটানেল অথবা বিউট 1 এল পারা যাবে এতটুকু? জি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো উম, তাহলে বলো তো এটা কি হবে এটার নাম? হ্যাঁ, এটার নাম বলো তো কি হবে? 3 মিথাইল 3 মিথাইল অন 3 মিথাইল না 3 মিথাইল বিউট অন অল এল। গুড। 3 মিথাইল বিউট 1 এল। অন এল। হ্যাঁ, অথবা এটুকুরে আমরা কি লিখতে পারবো? বিউটা বা বিউটা নেল। বিউটানেল। ঠিক আছে? এটা যেমন ঠিক এটাও তেমন ঠিক। হুম? হুম। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার নামকরণ এটার করো। এটার নামকরণ করো তো কি হবে? উম, বিউট না বিউটিন না 2 বিউটিন অন এল। ওকে, তাহলে এটাতে কি বলতে পারি যে যেহেতু 4টা কার্বন এবং সেটা হচ্ছে কত নম্বর? প্রথমে বিউট, কত নম্বরে ইন যুক্ত? 2 নম্বরে ইন যুক্ত, বিউট 2 ইন, এবং 1 নম্বরে কি যুক্ত? 1 নম্বরে এল যুক্ত, বিউট 2 ইন 1 এল। গুড। এবার তারপর এটা করো তো। বোঝা গেছে? হ্যাঁ। এখন টু এটা করো। মিথা টু টু মিথাইল মিথাইল টু মিথাইল টু মি টু মিথাইল বিউ 2 মিথাইল পেন্ট টু মিথাইল থ্রি পেন্ট ইন পেন্ট 3 ইন 3 ইন অন এল পেন্ট 3 ইন 1 এল। এটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তাহলে আমার অ্যালডিহাইড পারা যাবে? অ্যালডিহাইড পারা যাবে? জি ভাইয়া। অ্যালডিহাইড পারা যাবে। এখন কথা হচ্ছে যতগুলোই শিকল হোক না কেন, যতগুলোই তোমার কার্বন থাকুক না কেন, যেহেতু আমার অ্যালডিহাইড মূলক অগ্রগণ্য তালিকায় আছে, যদি আমার ওখানটায় অ্যালডিহাইড মূলক ছাড়া অন্য কিছু না থাকে তাহলে আমরা অ্যালডিহাইডের ওই পাশ থেকে নামকরণ করব। ওকে? যেমন এখানটায় দেখো আমার কার্যকরী মূলক কি আছে? শুধু অ্যালডিহাইড মূলক আছে। তাহলে অ্যালডিহাইড মূলক যেহেতু অগ্রগণ্য তালিকায় উপরে আছে তাহলে প্রথমে অ্যালডিহাইড এই পাশে নামকরণ করব অবশ্যই অ্যালডিহাইড থেকে। যদি কিনা এখানটা আবার কার্বক্সিলিক অ্যাসিড থাকতো বা জৈব অ্যাসিড থাকতো তাহলে অবশ্যই আমরা সেই পাশ দিয়ে 1 নম্বর ধরে কাউন্ট করতাম। জি। হুম। তো অ্যালডিহাইড পারা যাবে? জি ভাইয়া। ওকে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড ক্লোজ, অ্যালডিহাইড শেষ।